আসসালামু আলাইকুম। আজকে আমরা সুন্দর এই বেবি নেকটি টিউটোরিয়াল দেখব। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে আপনাদের বেবির জন্য খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। যারা বিগিনার্স আছেন তারাও খুব সহজে বানাতে পারবেন, কারণ এটি খুবই সহজ একটি প্যাটার্ন। আর আমি চেষ্টা করব খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। কত বছরের বাচ্চাদের জন্য কোন সাইজের বানাবেন, নেকের সাইজটা কতটুকু হবে সেটা টিউটোরিয়াল আমার পেজে দেওয়া আছে। প্রয়োজন পড়লে আপনারা দেখে নিতে পারেন। প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10। আমি চেইন করে নিচ্ছি এখানে টোটাল 46। এরপর আমি আরও একটি এক্সট্রা চেইন করে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী চেইন করে নেবেন, তবে চেষ্টা করবেন যেন সেটা জোর হয়, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এরপর একটি এক্সট্রা চেইন করে নেবেন। এরপর প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের সমস্যা আছে তারা আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আশা করি বেসিক যে স্টিচগুলো আছে আপনারা ইজিলি করে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি নেক্সট রাউন্ডের কাজ করব। এর জন্য চেইন করে নিচ্ছি 1 2 3। এই তিনটি চেইন আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি আরও একটি এক্সট্রা চেইন করে নিলাম এবং একই স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি দুটি চেইন স্কিপ করব এবং থার্ড নাম্বার যে চেইনটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে, একটি চেইন, দেন একই স্টিচে আরও একটি ডাবল ক্রোশে। এরপর আমি দুটি চেইন স্কিপ করব এবং থার্ড নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে করে নিব। তারপর একটি চেইন করব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। প্রতিটা স্টিচেই আমি একটি করে ডাবল ক্রোশে, একটি চেইন এবং একটি ডাবল ক্রোশে করব এবং দুইটি করে চেইন স্কিপ করে নিব। তো এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করতে হবে। এই রাউন্ড শেষে আমি চেইন করে নিচ্ছি দুইটি এবং আমার কাজটি উল্টে দিচ্ছি এবং এই যে আমার ওয়ান চেইনের স্পেস ছিল সেখানে আমি ডাবল ক্রোশে করব দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করব এবং একই স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট ওয়ান চেইনের স্পেসে আবারও দুইটি ডাবল ক্রোশে, একটি চেইন এবং দুইটি ডাবল ক্রোশে করে নিব। এভাবে প্রতিটি ওয়ান চেইনের যে স্পেস আছে সবগুলো ওয়ান চেইনের স্পেসে আমি দুইটি করে ডাবল ক্রোশে, একটি করে চেইন এবং দুইটি করে ডাবল ক্রোশে করব। আমি আসলে চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর। তো
তবু যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের যেই জায়গায় সমস্যা সেই সম্পর্কে বলার, যেন আপনারা সহজেই করে নিতে পারেন কাজটি। তো আমি এই রাউন্ড শেষ করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য আমি আবারও 2টি চেইন করে নিলাম এবং কাজটি উল্টে দিলাম। দেন 1 চেইনের যে স্পেস আছে এখানে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 2, এরপর চেইন করব 2টি এবং একই স্পেসে ডাবল ক্রোশে করব 2টি। আগের রাউন্ডে আমি 1টি চেইনের স্পেস দিয়েছিলাম, এই রাউন্ডে আমি 2টি চেইনের স্পেস দিব, এছাড়া বাকি সব একই রকম হবে। এরপর আবারও আমি 1 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করব। দুইটি ডাবল ক্রোশে, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশে। প্রত্যেকটা 1 চেইনের স্পেসে আমি 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। তোমার এই রাউন্ডও শেষ হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডের জন্য 2টি চেইন করে নিলাম এবং আমার কাজটি উল্টে দিলাম। এরপরে এই যে আমার 2 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করব 1, 2, 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিব 1, 2 এবং একই স্পেসে আবারও ডাবল ক্রোশে করে নিব 3টি 1, 2, 3। 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে। দেন আবার আমি 2 চেইনের স্পেসে ডাবল ক্রোশে করব 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর চেইন করব 2টি, এরপর আবারও ডাবল ক্রোশে 3টি 1, 2, 3। এভাবে প্রতিটি 2 চেইনের স্পেসে 3টি করে ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 3টি ডাবল ক্রোশে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এবং আউটলুকটা দেখতে অনেকটা এরকম আসবে। একইভাবে আমি 2টি রাউন্ড করব। দুটি চেইন করে নিলাম, এরপর আমি আগের স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমি কিন্তু 3টি ডাবল ক্রোশে, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশে এই প্যাটার্নে 2টি রাউন্ড করেছি। এই অংশটা একটু খেয়াল করবেন। যেহেতু এটা আমি 2 পার্টের নেক করব, আমার ফার্স্ট পার্টের কাজ শেষ। এখন আমি সেকেন্ড পার্টের কাজ করব। সেকেন্ড পার্টের কাজ করার জন্য আমি এখানে অন্য একটি কালার সুতা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো কালারের সুতা ইউজ করতে পারেন। এরপর আমি আগের মতো চেইন করে নেব 46 প্লাস 1 চেইন। আপনারা যে যতটুকু লম্বা করতে চান ততগুলো চেইন নেওয়ার পর একটা এক্সট্রা চেইন নিয়ে নেবেন। আর ফার্স্ট পার্ট যে পরিমাণ লম্বা করবেন বা যতগুলো চেইন করবেন সেকেন্ড পার্টেও একই সমান চেইন করে নেবেন। দেন আমি একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইন থেকে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি।
এবং যে যতগুলো চেন করবেন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। প্রতি 1 চেনের স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশে। তো আমি সবগুলো ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি সেকেন্ড রাউন্ড করব। এর জন্য আমি একটি চেন করে 2টি চেন করে কাজটি উল্টে দিলাম। এরপর আমি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 আমি 9টি ঘরে 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং 10 নম্বর যে ঘর সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। অর্থাৎ 9টি ডাবল ক্রোশে করার পর 10 নম্বর ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ। আবার আমি 9টি ডাবল ক্রোশে করব এবং 10 নম্বর ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ করে দিব। এভাবে আমি টোটাল 4 বার করেছি। এরপর আমার 6টি ঘর ফাঁকা আছে। এই 6টি ঘরে আমি আরও 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি পরের রাউন্ডের জন্য চেইন করে নিলাম 2টি। এরপর ফার্স্ট ঘরে আমি একটি ডাবল ক্রোশে করব। দেন সেকেন্ড ঘরে আমি ডাবল ক্রোশে একটি করলাম এবং থার্ড নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করলাম। এভাবে পরপর 3টি ঘরে 3টি ডাবল ক্রোশে করে নিব। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি অন্য একটি কালার সুতা নিচ্ছি। আমি ফার্স্ট রাউন্ডে বা ফার্স্ট স্টেপে যেই সুতাটা নিয়েছিলেন সেই কালার সুতা দিয়ে করতে পারেন বা অন্য কালারও করতে পারেন। এরপর আমি নেক্সট যে ঘর আছে সেখানে 5 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। ফাইভ ডাবল ক্রোশে ক্লাস্টার করে নিচ্ছি। এই পর্যায়ে আমি সুতাটি চেঞ্জ করে নিব এবং নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করে নিলাম। এক স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করছি, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম এবং পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে নিলাম। অর্থাৎ 5 ডাবল ক্রোশে ক্লাস্টার করার পরের ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং তারপরে যে ঘরে আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নেব, অর্থাৎ এই ঘরে আমি
আবারও 5 ডাবল ক্রোশে ক্লাস্টার করব। আপনারা যারা ক্রোশেটে নতুন আছেন তারা একটু খেয়াল করলেই এই কাজটি করতে পারবেন। বেসিক স্টিচগুলো একটু যদি আপনারা দেখেন তাহলে খুব সহজেই আশা করি এই কাজটা ধরে ফেলতে পারবেন। আর এছাড়া ক্রোশেটের কাজ হচ্ছে প্র্যাকটিসের জিনিস, যে যত বেশি প্র্যাকটিস করবেন সে তত দ্রুত প্যাটার্নগুলো ধরতে পারবেন। তো আমি আগের মতোই আবারও 5 ডিসি ক্লাস্টার করার পর সুতাটা চেঞ্জ করে নিলাম। এরপর নেক্সট যে চেন আছে বা নেক্সট ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট ঘরে ডাবল ক্রোশে করে নেওয়ার পর তার পরবর্তী যে ঘর আছে সেখানে আমি ডাবল ক্রোশে করে তারপরের ঘরে আরও 2টি ডাবল ক্রোশে করলাম, অর্থাৎ পরপর 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 3rd নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এই যে 5 ডিসি ক্লাস্টার করে নেওয়ার পরবর্তী 2 ঘরে 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং 3rd নাম্বার যে ঘর আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি। এরপর আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 পরপর 4টি ঘরে 4টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 5 নম্বর যে ঘর আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি ঘরে 2টি ডাবল ক্রোশে করে নিব। এর পরবর্তী 4টি ঘরে আবারও 4টি ডাবল ক্রোশে এবং 5 নম্বর ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ, আবারও 4টি ঘরে 4টি ডাবল ক্রোশে এবং 5 নম্বর ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ। এভাবে মোট আমি 6 বার করে নিব। চারটি ডাবল ক্রোশে 5 নম্বর ঘরে ডাবল ক্রোশে ইনক্রিজ, এভাবে টোটাল 6 বার করে নেওয়ার পর আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 1টি 2টি এরপর আমি সুতা চেঞ্জ করে নিলাম, অর্থাৎ আবারও 5 ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 5 ডিসি ক্লাস্টার করছি। সুতা চেঞ্জ করে নিব। দেন নেক্সট স্পেসে ডাবল ক্রোশে করব। একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করছি, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। পরবর্তী ঘরে আবারও ডাবল ক্রোশে করব এবং আবারও আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি, অর্থাৎ 5 ডিসি ক্লাস্টার করে নিব নেক্সট যে স্পেস আছে বা নেক্সট ঘরে। 2 3 4 5 এরপর আবার সুতার কালার চেঞ্জ করে নিব।
এবং নেক্সট ঘরে ডাবল ক্রোশে করে নিলাম। এর পরবর্তী ঘরে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি, এবং তারপরের ঘরে ডাবল ক্রোশে করে নিচ্ছি আরও একটি, এবং এই ঘরে আরও একটি ডাবল ক্রোশে করলাম, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। তো আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তার জন্য একটি চেইন করে নিলাম এবং কাজটি উল্টে দিলাম। এরপর সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1 2 3, তিনটি ঘরে তিনটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 4 নম্বর ঘরে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। একইভাবে আবারও তিনটি সিঙ্গেল ক্রোশে করব পরপর তিনটি ঘরে 1 2 3 এবং 4 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। অর্থাৎ এই রাউন্ড আমি তিনটি করে ডাবল ক্রোশে, তিনটি করে সিঙ্গেল ক্রোশে এবং 4 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। এভাবে আমি এই রাউন্ডটি শেষ করে দিব এবং দুইটি চেইন করে কাজটি উল্টে দিব। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর তিনটি চেইন করে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও তিনটি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, তিনটি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি এই রাউন্ডের কাজ করব। তিনটি করে চেইন, একটি করে চেইন স্কিপ এবং একটি করে সিঙ্গেল ক্রোশে। এই যে তিনটি চেইন করলাম, একটি চেইন স্কিপ করে পরবর্তী ঘরে আবারও আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবে এই রাউন্ডটি আমি শেষ করে নিলাম। এরপর লাস্ট ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে আমি সুতাটা কাট করে নিচ্ছি। এখন আমি পরের রাউন্ডের জন্য প্রথমে স্লিপ নট নিয়ে নিব। এরপর আমি চেইন করে নিব 4টি এবং ফার্স্ট চেইন থেকে আমি একটি 5DC ক্লাস্টার করব। এরপর আমি আবারও চেইন করে নেব 1 2 3 4। দেন আমি আবারও 5DC ক্লাস্টার করব। 1 2 3 4 5। এরপর আমি সবগুলো লুপের ভেতর দিয়ে একবারে কুশি ইন করাবো এবং এই যে প্রথম যে স্টিচটা ছিল যেখান থেকে আমি আগের রাউন্ডের 5DC ক্লাসটা স্টার্ট করেছিলাম সেই একই স্টিচে আমি কুশি ইন করাবো এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর আমি চেইন করে নিব। আপনারা
হচ্ছে নেকের ফিতেটা যতটুকু লম্বা করতে চান ততগুলো চেন করে নেবেন। তবে এখানে আমি 45 চেন করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও করে নিতে পারবেন। এখন আমি এই যে দুইটা নেক দেখতে পাচ্ছেন, দুই পার্ট আর কি, এই দুইটা হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। প্রত্যেকটা স্টিচে হচ্ছে আমি একটি করে স্লিপ স্টিচ দিব, প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে। যেহেতু আমি 46 চেন দিয়ে এই নেকটি করেছি, অর্থাৎ আমার টোটাল স্লিপ স্টিচ হবে 46। সবগুলো স্টিচেই হচ্ছে আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব এবং এরপর সবগুলো স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর আমি আবারও 45 চেন করে নিব এবং শেষে 5DC ক্লাস্টারের এই বাবলটা বানিয়ে নিব। তো আমার এই রাউন্ড শেষ হয়ে গেছে। এখন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এই অংশের কাজটুকু আপনারা হচ্ছে নিডল দিয়ে করবেন। আমার কাছে নিডল না থাকায় আমি আপনাদের ক্রোশেট হুক দিয়ে দেখাচ্ছি। তবে এই অংশটা নিডল দিয়ে করলে খুবই সুন্দর হবে এবং কাজটাও সুন্দর হবে। আপনারা চাইলে মিডল অংশে ফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। নিডল দিয়ে যারা সুই সুতার কাজ পারেন তাদের জন্য করলে খুব সুবিধা হবে। তো আমি ক্রোশেট হুক দিয়ে দেখিয়ে দিচ্ছি। নিডল দিয়ে করলে এই অংশের কাজটা একটু ইজিলি করা যাবে। এভাবে জাস্ট সুতাটা দুই সাইডে নিয়ে নেবেন, খুব সহজ একটা কাজ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন আছেন তারাও দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে। যারা বিগিনার ক্রোশেটার আছে তাদের জন্য আশা করি খুব উপকারী বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেন তারা খুব সহজে ক্রোশেটটা শিখতে পারে। আর নেকের ফাইনাল আউটলুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাই।